আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় শুরু করব। আকাইদ। মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদ শব্দটি বহুবচন, একবচনে আকিদা। তো আকাইদ মানে হচ্ছে আম বিশ্বাসমালা, অনেকগুলো বিশ্বাস, অনেকগুলো বিষয়ের প্রতি বিশ্বাস। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, দুনিয়ার পরবর্তী জীবন, আখিরাত। তো এরকম বেশ কিছু বিষয়ের প্রতি বিশ্বাস করাকে বলা হয় আকাইদ। আর আকিদা হচ্ছে একবচন, যার অর্থ হচ্ছে বিশ্বাস। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না। অতএব আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি। তো পার্ট ১ ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ঈমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ঈমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে তিনি হলেন মুমিন। ঈমানের ৩ টি দিক রয়েছে। এগুলো হলো ১ নম্বর অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুসারে আমল করা। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। তো ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, তো সেগুলোকে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর যে ব্যক্তি হচ্ছে সেগুলো বিশ্বাস করবে তাকে বলা হয় মুমিন। তো ঈমানের ৩ টা দিক রয়েছে। একটা হচ্ছে অন্তরে, ১ম এ নিজের অন্তরে বিশ্বাস করতে হবে। এরপর মুখে সেটা স্বীকার করতে হবে। আর ৩ নম্বর হচ্ছে বিশ্বাস এবং স্বীকারের পরে সেই অনুযায়ী আমল করতে হবে। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই বিষয়টি ৩ টি বিষয়ে থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃতপক্ষে ঈমানদার বা মুমিন হতে হিসেবে গণ্য হয় না। এমন কেউ হতে পারে যে অন্তরে বিশ্বাস করছে কিন্তু সে মুখে স্বীকার করে না বা সে স্বীকার করছে না, তাহলে সে মুমিন হতে পারবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। আবার কেউ আছে যে শুধু মুখে বলে বেড়াবে যে হ্যাঁ, আমি এই বিষয়গুলো মানি, কিন্তু অন্তরে সে বিশ্বাস করে না, তাহলেও সে ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ঈমান। ঈমানের ৭ টি বিষয়ের বিবরণ। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট ৭ টি। তো ঈমান বা বিশ্বাসের ক্ষেত্রে ৭ টি মৌলিক বিষয় রয়েছে। প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞামান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো তিনি কারো উপর ডিপেন্ড করেন না। সকলেই হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আল্লাহ তাআলা অনন্ত অসীম। তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র এবং স্ত্রী নেই। তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরিক কেউ নেই। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না। তার সমকক্ষ, তার তার মতো বা তার সাথে কম্পেয়ার করার মতো আসলে কিছু নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতাসহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। ২ নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি। নূর মানে কি? আগুনের তৈরি। আর মানুষ হচ্ছে মাটির তৈরি। আল্লাহ তাআলার তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে ৪ জন হচ্ছে প্রসিদ্ধ। তারা হলেন জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে তিনি হচ্ছে ওহী নিয়ে আসতেন। আজরাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা। তিনি সকলের জান কব্জ করেন। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য তিনি ওয়েট করে আছেন। আল্লাহর নির্দেশে তিনি সিংহায় ফুঁক দিলেই কিয়ামত হয়ে যাবে। ৩ নম্বরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে, যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন। আসমান মানে কি? আকাশ। কিতাব মানে কি? বই। তাহলে আসমানি কিতাব মানে কি? আল্লাহ তাআলার যেসব কিতাব নাজিল করেছেন বিভিন্ন নবী রাসূলগণের প্রতি, সেগুলোই হচ্ছে আসমানি কিতাব। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি। এসব কিতাবে আল্লাহ তাআলা স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। তো আল্লাহ তাআলা তিনি তার আদেশ নিষেধ বা তার সত্তা, তার পরিচয় বা
দুনিয়াতে কিভাবে চলতে হবে, সবকিছু তিনি আসমানি কিতাবের মাধ্যমে তিনি লিখে দিয়েছেন, বা তিনি আমাদের নবী রাসূলগণের মাধ্যমে তিনি সেসব কিতাব আমাদের নিকট পাঠিয়ে দিয়েছেন। আসমানি কিতাব সর্বমোট ১০৪ টি। তার মধ্যে ১০০ টি হচ্ছে ছোট। এগুলোকে বলা হয় সহিফা। আর বাকি ৪ টা হচ্ছে বড়। এগুলো হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। আল কুরআন হলো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব। তো আল কুরআনের পরে আর কোনো আসমানি কিতাব আসেনি, আসবেও না। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে। এটা মুসলমানদের আসমানি কিতাব তথা পরিপূর্ণ জীবন বিধান। তো আসমানি কিতাব হচ্ছে মুসলমানদের জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতি হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে, যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তারা সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানবজাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ। সৃষ্টিগুলোর মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। তিনি আমাদের নবী, ইসলামের নবী। আমরা তারই উম্মত। এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত মানে হচ্ছে পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটি জীবন রয়েছে। এই জীবন স্থায়ী ও অনন্তকাল ব্যাপী। এটাই হলো পরকাল। আখিরাত বা পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতের শুরু আছে কিন্তু কবে শেষ হবে এক্সাক্টলি কেউ জানে না। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের একটি স্তর। তো আখিরাত শুরু হবে কিভাবে? আখিরাতে কি স্তর রয়েছে? আখিরাত শুরু হয় মানুষের মৃত্যুর পর। তো এর স্টেজ রয়েছে কিয়ামত, কবর আছে, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেমন কাজ করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, তার স্থান হবে জান্নাতে। আর যে খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে, তার ঠিকানা হবে জাহান্নামে। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি আল্লাহরই দান। আল্লাহ তাআলার শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো দুনিয়াতে যদি ভালো কিছু হয় তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না। এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটি আল্লাহ তাআলার তরফ থেকে আসে। ভালো সময় যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ সময় আল্লাহর পক্ষ থেকে আসে। তো এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো সেই সময় সবর বা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তকদিরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। ৭ নাম্বার হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার ১ম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। একে বলা হয় পুনরুত্থান, মানে পুনরায় জীবিত করা হবে। এ সময় মানুষ হাশরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ, নিজ আমলের হিসাব চাইবেন। তা হাশরের ময়দান কি? আ আরাফাতের হাশরের ময়দান হচ্ছে যে যখন সবার হিসাব করার জন্য সবাইকে একসাথে জড়ো করা হবে দুনিয়ার ১ম থেকে শেষ পর্যন্ত যতজন মানুষ আছে। তো কোনো বর্ণনায় পাওয়া যায় যে হাশরের ময়দান হবে আরাফাতের ময়দানে। আর কোনো বর্ণনায় পাওয়া যায় সেটা হবে আমাদের ফিলিস্তিনে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকে নিকট নিজ, নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, হিসাব নেবেন। তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের ৭ টি বিষয় ছিল। তো ঈমান আনার শুভ পরিণাম। আল্লাহ তাআলা বলেন, আর সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য। সূরা আল মুনাফিকুন আয়াত ৮। মুমিন ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রিয় পাত্র। আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চিরশান্তির জান্নাত দান করবেন। মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন। জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন, নাজ নিয়ামত ভোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। তো জান্নাত হচ্ছে টোটাল ৮ টা। তার মধ্যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল কাহফ আয়াত ১৬০ থেকে ১০৮। আ আয়াত নাম্বারগুলো আর সূরা নাম্বারগুলো মনে রাখা জরুরি। এগুলো এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা ঈমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়বো, এ সম্পর্কে জানবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব। অতঃপর এগুলো অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব। তো পার্ট ১ শেষ। এবার পার্ট ২ এ চলে যাই। নিফাক। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী ভাব ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে। মানে মুখে সে স্বীকার করতেছে আমি ঈমানদার, কিন্তু অন্তরে সে বিশ্বাস করে না। তার অন্তরের মধ্যে অন্য কোনো মনোভাব আছে। যে ব্যক্তি এরকম করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথে থাকে। তো এক কথায় বলতে গেলে যে দুমুখো সাপ। ঠিক আছে? প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর মুনাফিকরা ঈমানদারের সাথে মিলিত হয়
যখন মিলিত হয় তখন বলে আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা শুধু তাদের সাথে বলতে কি ঈমানদারদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা আয়াত ১৪। এক কথায় অন্তরে কুফর রেখে মুখে, মুখে ঈমানের কথা প্রকাশকেই নিফাক বলে। আর এরূপ প্রকাশকারী হলো মুনাফিক। মুনাফিকের চরিত্র। নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা জানতে পাই তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুসরণ করে না, বরং মিথ্যা ও প্রতারণা তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী, তারা মিথ্যা বলবেই। এটা একদম সত্য কথা। মুনাফিক মানে সে মিথ্যা বলবেই। সূরা আল মুনাফিকুন আয়াত ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণিত রয়েছে, মুনাফিকের নির্দেশনা রয়েছে ৩ টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে সেটা ভঙ্গ করে। আর যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খিয়ানত করে। তো ৩ টির পাশাপাশি আরেকটু আমরা পাই মাঝে, মাঝে, সেটা হচ্ছে যখন তারা ঝগড়া করে তখন তারা গালিগালাজ করে। তো আমাদের বইয়ে যেহেতু ৩ টা রয়েছে তো আমরা ৩ টাই পড়ব। নিফাকের কুফল ও পরিণতি। নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস্য সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এরা গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানের গোপন কথা দুর্বলতা প্রকাশ করে দেয়। তো এই হচ্ছে মুনাফিকের কুফল ও পরিণতি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকদের জন্য স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। সূরা আন-নিসা আয়াত ১৪৫। তো নিফাক পরিহারের উপায় হচ্ছে কথা বলার সময় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কাউকে কথা দিলে তা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। কেউ যদি আমার কাছে আমি কোনো কিছু দিয়ে যায়, আমি সেটা আমানত ঠিকভাবে রক্ষা করব। তার আমানত আমি খেয়ানত করব না। ৩ নম্বর পাঠ আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা শব্দের অর্থ সুন্দরতম নামসমূহ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আল কুরআনে আল্লাহ তাআলা বহু গুণবাচক নাম উল্লেখ করেছে। হাদিসে শরীফে আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ৯৯টি, যেমন আলিম, খবির, রাজ্জাক, গাফফার, রহিম, রহমান ইত্যাদি। গুরুত্ব তাৎপর্য। আল আসমাউল হুসনা গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটায়। অর্থাৎ একেকটা নাম দ্বারা কিন্তু প্রকাশ পায় যে তিনি তার পরিচয় প্রকাশ পাচ্ছে, তিনি কতটুকু ক্ষমতার অধিকারী, তিনি কি করতে পারে সেগুলো কিন্তু প্রকাশ পায়। তাহলে আমরা আল্লাহ তাআলার নামগুলো তো ডাকতে পারি। নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হবেন। সেসব নাম ধরে আমরা মোনাজাত করতে পারি। আল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সে সকল নাম দ্বারাই ডাকো। আর তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সূরা আল আরাফ আয়াত ১৮০। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলার এসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সে সচ্চরিত্রবান হয়। সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আল কোরআনে বলা হয়েছে, আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। সূরা আল বাকারা আয়াত ১৩৮। আল্লাহর রং হলো আল্লাহর দ্বীন ও তার গুণাবলী, আর সর্বোত্তম গুণাবলীতে আল্লাহরই। সুতরাং আল্লাহর গুণাবলীর অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব। নিম্নবর্ণিত আলোচনায় আমরা আল্লাহ তাআলার কতিপয় গুণের সাথে পরিচিত হব। আমরা কিছু গুণের নাম দেখে নিই আল্লাহ তাআলার। গফফার, আল্লাহু গফফারুন, মানে আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল। তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তহা আয়াত ৮২। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক গুনাহ করে থাকি, অনেক পাপ করে থাকি। আমাদের মনে হয় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন কিনা? তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন যদি আমরা তওবা করে ক্ষমা চাই। আল্লাহ সামাদুন। সামাদুন অর্থ অমুখাপেক্ষী, মানে কারো উপর ডিপেন্ডেন্ট না। আমরা যেমন জীবনে চলতে হলে কারো না কারো হেল্প নিতে হয়, কারো না কারো উপর ডিপেন্ড করতে হয়, অনেক কিছুর উপর মুখাপেক্ষী থাকতে হয়। বাট আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ংসম্পূর্ণ। আল কুরআনে তিনি নিজে বলেছেন, আল্লাহুস সামাদ, অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। সূরা আল ইখলাস আয়াত ২। আল্লাহ তাআলা খালিক বা সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত সবকিছুই মাখলুক বা সৃষ্টি। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। তো আল্লাহ শুধু বলে কুন বা হও, সাথে সাথেই হয়ে যায়। এরপরে আল্লাহ রাউফুন। রাউফুন অর্থ অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়াবান, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলার দয়া ও করুণার শেষ নেই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত ১৪৩।
এরপর বলা হয়েছে আল্লাহ হাসিবুন, অর্থ হিসাব গ্রহণকারী। আল্লাহ হাসিবুন অর্থ আল্লাহ হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় হিসাব গ্রহণকারী। সূরা আন-নিসা আয়াত ৮৬। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, তিনি বিচার দিনের মালিক। সূরা আল-ফাতিহা আয়াত ৩। আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তারও হিসাব নেবেন। সূরা আল-বাকারা আয়াত ২৮৪। অর্থাৎ আমরা যদি কোনো কিছু প্রকাশ করি বা না করি, গোপনে যদি রাখি, আল্লাহ তাআলা সবকিছুরই হিসাব নেবেন। আল্লাহ মুহাইমিনুন, অর্থ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। হিংসুক, জাদুকর, ষড়যন্ত্রকারী সকল অনিষ্ট থেকে রক্ষাকারী একমাত্র আল্লাহ তাআলা। তিনি সুরক্ষাই প্রকৃত সুরক্ষা। কেউই তার সুরক্ষা ভেদ করতে পারে না। তিনি যাকে রক্ষা করেন কেউ তার কোনো অনিষ্ট করতে পারে না। সবসময় সকল বিপদে তারই কাছে আশ্রয় চাইতে হবে। আল কুরআন ও হাদিসের বহুস্থানে আমাদের শিক্ষা প্রদান করা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটই আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন। তো আজকে পার্ট ৩ পর্যন্ত থাকবে। তো পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।